গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ ছাত্র সমন্বয়কের মুক্তির দাবি এবং মিছিল সমাবেশে গুলির ব্যবহার বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। গত ৪ আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ সেই রায় প্রদান করে। সম্প্রতি ওই রায়ের অনুলিপি প্রকাশিত হয়েছে। এতে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ও জনসভায় অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ৭ দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, মিছিল সমাবেশ বা জনসভায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের অধিকার বাংলাদেশের সংবিধানে স্বীকৃত। রিট আবেদনকারীদের আইনজীবী কর্তৃক দাখিল করা ৭ দফা নির্দেশিকা অনুসরণ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে নির্দেশিত ৭ দফার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দফা হল, শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণের অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে, আইন প্রয়োগকারী সংস্থা মানুষের জীবন ও মর্যাদা রক্ষা করবে, আইন প্রয়োগকারী সংস্থা শুধুমাত্র প্রয়োজনীয় হলে বল প্রয়োগ করতে পারবে, মানবাধিকার সম্মান রেখে কাজ করতে হবে, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সকল নাগরিক সমানভাবে উপভোগ করবে, আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের আইনি বাধ্যবাধকতা মেনে চলতে হবে, বেআইনিভাবে সমাবেশে তাজা গুলি ব্যবহার করা যাবে না, তবে আইন লঙ্ঘন হলে নির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হাইকোর্ট আরও জানিয়েছে, আইন লঙ্ঘন না হলে রাবার বুলেট কিংবা টিয়ারশেল ছাড়া তাজাগুলি ব্যবহার করা যাবে না। তাদের মতে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের সাংবিধানিক অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে পুলিশকে তাদের কাজ করতে হবে। এই রায় বিশেষ করে গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যখন বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর তাজা গুলি ব্যবহার করা হয়েছিল। হাইকোর্টের এই রায় নিশ্চিত করে যে, একটি গণতান্ত্রিক দেশে আইনের শাসন ও নাগরিকদের মৌলিক অধিকারের প্রতি সম্মান থাকতে হবে। সাজ্জিদ আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।